সাপ্লিমেন্টারি তালিকায় নাম ডিলিটেড থাকার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকায় ২০৭ নম্বর বুথের ১২৮৩ জন ভোটারের মধ্যে ২৫৭ জনের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে এসআইআর ইস্যুতে কালনাতেও অবরোধ হয়। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না ওঠায় কালনায় রাজ্য সড়কের উপর বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। একই বিক্ষোভের ছবি দেখা গেছে মাথাভাঙায়। মাথাভাঙার পচাগড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। ওই এলাকায় প্রায় হাজার খানেক মানুষের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ। ভোটের আগে অফিসার বদলে স্থগিতাদেশ চেয়ে করা মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। আইএএস, আইপিএস এবং বিডিও বদলে স্থগিতাদেশ চেয়ে যে জোড়া মামলা হয়েছিল সেই জোড়া মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আইনজীবী অর্ক কুমার নাগের জোড়া জনস্বার্থ মামলা দুটি খারিজ হয়ে গিয়েছে। কমিশনের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ভোটের আগে অফিসার বদলে স্থগিতাদেশ চেয়ে করা মামলা খারিজ হয়ে গিয়েছে। আইএএস, আইপিএস এবং বিডিও বদলে স্থগিতাদেশ চেয়ে যে জোড়া মামলা হয়েছিল সেই মামলা দুটি খারিজ হয়ে গিয়েছে। দুটি মামলা করা হয়েছিল আইএএস, আইপিএস বদলি এবং বিডিও, আইসি, ওসি বদলি নিয়ে। এই যে জোড়া দুটি মামলা, সেই জোড়া মামলা দুটি খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। আইনজীবী অর্ক কুমার নাগের জোড়া জনস্বার্থ মামলা খারিজ হয়ে গিয়েছে আজ কলকাতা হাইকোর্টে। কমিশনের নির্দেশই বহাল রেখেছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। আরও বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, তার মানে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো, ভোটের আগে অফিসার বদলে স্থগিতাদেশ চেয়ে যে দুটি মামলা করা হয়েছিল সেই মামলা দুটি খারিজ হয়ে গিয়েছে। একটি মামলা ছিল আইএএস, আইপিএস বদল নিয়ে, আরেকটি মামলা ছিল আইসি, ওসি এবং বিডিও বদল নিয়ে। দুটি মামলাই খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। আইনজীবী অর্ক কুমার নাগের তরফে এই জোড়া জনস্বার্থ মামলা করা হয়েছিল, কিন্তু সেই মামলা দুটি খারিজ হয়ে গিয়েছে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, দেখো, আইনজীবী অর্ক কুমার নাগ যে দুটি জনস্বার্থ মামলা করেছিলেন আজকে মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে সেই দুটি জনস্বার্থ মামলাই কিন্তু খারিজ করা হয়েছে। এখন প্রথম যে জনস্বার্থ মামলাটি করা হয়েছিল সেই মামলায় তার বক্তব্য ছিল যে 15ই মার্চ থেকে 19শে মার্চের মধ্যে প্রায় 46 জন আইএএস এবং আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে এবং এই বদলির সময় রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা করার প্রয়োজনীয়তা জাতীয় নির্বাচন কমিশন মনে করেনি। সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং দ্বিতীয় যে মামলাটি করা হয়েছিল সেই মামলায় বলা হয়েছিল যে প্রায় 267 জন বিডিও, আইসি এবং ওসি পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন, যারা এ রাজ্যের অফিসার রয়েছেন, সেই আধিকারিকদের বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবং ব্যাপক মাত্রায় এই যে আধিকারিকদের বদল করা হয়েছে সেই বদল করার সময়ও একইভাবে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা করা হয়নি। ফলে এই ধরনের একটা নির্বাচনের আগে এত সংখ্যক আধিকারিককে বদল করলে সেক্ষেত্রে প্রশাসনিকভাবে কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে সরকারের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে তারা মনে করছেন এবং সেই কারণেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা করেছিলেন। এবং তার পাশাপাশি এই মামলার ক্ষেত্রে তাদের খুব সুস্পষ্ট বক্তব্য ছিল। তাদের বক্তব্য ছিল যে যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আইএএস এবং আইপিএস অফিসাররা কাজ করেন, বিশেষত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, তাদের কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা অন্য জায়গায় রয়েছে। ফলে সেই আধিকারিকদের বদল করা হলে মুখ্যমন্ত্রীর কাজকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং জাতীয় নির্বাচন কমিশন সেই চেষ্টা করছে বলে এখানে কিন্তু অভিযোগ করা হয়। পাল্টা জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীদের বক্তব্য ছিল যে জাতীয় নির্বাচন কমিশন তারা মনে করলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে যে কোনো আধিকারিকদের তারা বদল করতে পারেন এবং তারা যদি মনে করেন যে কোনো আধিকারিক তাদেরকে এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন
নির্বাচন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছেন, সেক্ষেত্রে তারা এই বদল করতে পারেন, এই মর্মেই কিন্তু আজকে সওয়াল জবাব হয়েছিল। এবং তার প্রেক্ষিতে যে রায়দান করা হয়েছে সেখানে পর্যবেক্ষণে মাননীয় প্রধান বিচারপতি তিনি খুব স্পষ্টভাবে লিখেছেন যে এই একই ধরনের মামলার ক্ষেত্রে কর্ণাটক এবং এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং অন্যান্য যে হাইকোর্টগুলো আছে সেই হাইকোর্টের যে রায় রয়েছে সেখানেও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে যে নির্বাচন কমিশন তারা মনে করলে এই ধরনের বদলি করতে পারেন এবং এই ধরনের বদলি করার ক্ষেত্রে কোনো ধরনের কারণ দর্শাবার বা কারণ দেখাবার কোনো প্রয়োজনীয়তা আছে বলে সেই সমস্ত হাইকোর্ট মনে করছেন না এবং সেটা ধরে নিতে হবে। অর্থাৎ এই ধরনের বদলি করা হলে জাতীয় নির্বাচন কমিশন এই ধরনের বদলি করলে সেটা ধরে নিতে হবে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাবার জন্যই এই ধরনের বদলি করা হয়েছে। ফলে জাতীয় নির্বাচন কমিশনের হাতে যে এই বদলি করার ক্ষমতা রয়েছে সেটা গোটা ভারতবর্ষের একাধিক হাইকোর্টের যে রায় রয়েছে, বিভিন্ন রায়, সেখান থেকে স্পষ্ট। ফলে সেই কারণেই কলকাতা হাইকোর্টের তরফ থেকেও মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু এই মামলা দুটি খারিজ করেছেন। তার পাশাপাশি তোমাকে বলবো তিনি তার পর্যবেক্ষণে এটাও লিখেছেন যে এই যে বিপুল সংখ্যক আধিকারিকদের বদল করা হচ্ছে, বিপুল সংখ্যক আধিকারিকদের বদল করা হচ্ছে মানেই এটা মনে করার কোনো কারণ নেই যে নির্বাচন কমিশন তারা খামখেয়ালিভাবে কাজ করছেন, নির্বাচন কমিশন তারা অসৎ উদ্দেশ্যে কাজ করছেন, এইটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে এই বক্তব্যই উঠে এসেছে যে কেন নির্বাচন কমিশন হঠাৎ করে এই বিপুল সংখ্যক আইএএস অফিসার, আইপিএস অফিসার এবং বিডিও তার পাশাপাশি আইসি এবং ওসিদের বদল করছে। ফলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং সেখানেই কিন্তু মাননীয় প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ যে এই বিপুল সংখ্যক আধিকারিকদের বদল করা হচ্ছে মানেই তারা অসৎ উদ্দেশ্যে করছেন, সেইটা ভাববার কোনো কারণ নেই। ফলে আজকের এই যে রায় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়। সৌমেন, সৌভিক আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আইএএস, আইপিএস, আইসি, ওসি এবং বিডিওদের নিয়ে দুটি মামলা করা হয়েছিল, দুটি মামলাই আদালত আজ খারিজ করে দিয়েছে। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলছেন শোনাব। এই ধরনের অদ্ভুত মামলা, জনস্বার্থ মামলার মোড়কে কোর্টে পেশ করা হয়, তো আদালত সবসময় এই ধরনের মামলা এন্টারটেইন করবেন না এরকমই মনে করেন। এটা জেনে বুঝেই করা হয়েছিল। প্রথম থেকেই নির্বাচন কমিশনের যে এসআইআর পদ্ধতি সেটাকে বিলম্বিত করা হয়েছে তৃণমূলের তরফে। এখন যে জিনিস চালানো চলছে সেটাও আস্তে আস্তে প্রশমিত হবে, কেননা বাংলার জাগ্রত জনতা তৃণমূলের এইসব কথাবার্তাকে একদম মেনে নিচ্ছে না। বিচার বিভাগেও তার বাইরে নয়, ব্যতিক্রম নন। তৃণমূল বাঁচাও অভিযানে এইসব মামলা যায়, আমরা সেটা জানি। বিচারকরা কেউ বোকা নন, তারা যথেষ্টই দেখেছেন এই ধরনের ব্যাপার, সুতরাং তারা আমল দেননি। আমরা আবারও বলছি এই রায়কে আমরা স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আইএএস, আইপিএস, আইসি, ওসি এবং বিডিওদের নিয়ে দুটি মামলা হয়েছিল, দুটি মামলাই কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আদালত বলছে যে এই আধিকারিকদের বদলি তো খুব অল্প সময়ের জন্য, ফলে রাজ্য প্রশাসন বিকল হয়ে যাবে, এটা কখনো বলা যায় না। সেই সঙ্গে তারা এটাও বলছেন যে কর্ণাটক হাইকোর্ট একটা মামলার ক্ষেত্রে বলেছিল নির্বাচন কমিশন বাধ্য নয় বদলির বিষয় বলতে। কি বলবেন? যেটা মনে করেছেন সেখানটাতে যে সওয়াল জবাব হয়েছে তার উপরে নিশ্চয়ই তারা এই নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা তো জানি, সাধারণ মানুষও জানে, নির্দিষ্ট যে এজেন্ডা ইলেকশন কমিশনের আছে, যে বিজেপির কথা অনুসারে পয়েন্টে নিজেদের নিজস্ব লোক যাতে যত ইচ্ছে পয়সা করি, ক্যাশ টাকা পয়সা ট্রানজাকশন করা যায়, একেবারে কেউ যাতে তাতে বাধা না দেয়, তাদের মনে হয়েছে, তাই জন্য এইসব বদলি করা হয়েছে। এগুলো তো প্রমাণ সাপেক্ষ, প্রমাণযোগ্য নয়, এখানে হাইকোর্টেও বলা যায় না। অসৎ উদ্দেশ্য নিয়ে ইলেকশন কমিশন করছেন এই বিষয়ে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ নেই। হাইকোর্টে বলে দিয়েছেন, হাইকোর্ট প্রমাণের কথা বলেছেন, এইসব জিনিস তো প্রমাণ করে এভাবে বলা যায় না। আর ইলেকশন কমিশন যা পশ্চিমবঙ্গে করছেন সেটা তো অন্য কোনো প্রদেশে করছেন না, তাহলে তো একই কথা আসে যে অন্য প্রদেশে তাহলে কোনো দরকার পড়ছে না, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দরকার ইলেকশন কমিশনকে যে আগাপাস্তলা সমস্ত প্রশাসন পুলিশ বদলে দিতে হবে। তার কারণটাই এইটা যে বিজেপিকে অন্যায়ভাবে সুযোগ সুবিধে তাদের পয়সার জোর আছে, এবং শোনা যাচ্ছে খুব সিরিয়াস কমপ্লেন একটা যেটা শোনা যাচ্ছে
যে নেপালের সেই লুট হওয়া অস্ত্র এখন পশ্চিমবঙ্গে ঢুকছে, কারা ঢোকাচ্ছে? অমিত শাহ নিজে বলছেন যে পশ্চিমবঙ্গের সীমানা সুরক্ষিত নয়, যে সীমানা ওনার সুরক্ষা দেওয়ার কর্তব্য, বাংলাদেশের সীমানা। নিজেই সুরক্ষা মন্ত্রী বলছেন, আমাদের হোম মিনিস্টার বলছেন সুরক্ষিত নয়। এই সব দেখে মনে হচ্ছে বিজেপি আপ্রাণ চেষ্টা করছে যেন তেন প্রকারণে কিছু ইলেকশন জেতার, সেটা সফল হবে না। ওই ফর্ম ডিক্সও অনেক জমা দিতে চেষ্টা করেছে, বম্বের মতন করে, মহারাষ্ট্রের মতন করে। এখানে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস তাদের এই ষড়যন্ত্র আটকাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।